বুঝলাম না, আমি অর্ডার করছি 4টা খাবার, এখন 3টা আসছে, আরেকটার জন্য বসে আছি। এটা আসবে দেন খাবো, তাদের কোনো রেসপন্স নাই, উপরে আসতেছে না কেউ, কোনো কিছু না। সিরিয়াসলি আই এম হতাশ। এই হচ্ছে ওনাদের কিমা তেহারির কোয়ান্টিটি 250 টাকায়। প্রাইসটা একটু বেশি, এখানে গ্রেভিও দেয় নাই। আর যেহেতু এটার প্রাইস 380 টাকা, তো এটার সাথে হচ্ছে আমরা একটা সালাদ রিজার্ভ করি। আরে আচ্ছা, এটা আমি হাতে ভাঙতে পারতেছি না, তো দাঁতে ভাঙিয়ে দেখি। এতদিনে তো একটু ব্যাড রিভিউ পাইছেন তাই না? বাট আমি ব্যাড রিভিউ দেই নাই, আসলে আমি ব্যাড রিভিউ দেই নাই। খাবার ভালো ছিল, সালাদ ছিল না। গাজীপুরের মধ্যে ফ্রেন্ড আর ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার মতো কোনো প্লেস খুঁজে থাকলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। আর ওয়েলকাম জানাচ্ছি ব্লগ বাই শিয়া ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলে। আজকে এক্সপ্লোর করতে চলে আসলাম গাজীপুর গার্ডেনিয়া ফুড কোর্টটি। আমি এই ফুড কোর্টটি দেখে যতটুকু বুঝলাম যে গাজীপুরে যে কোনো রেস্টুরেন্ট থেকে টোটালি ইউনিক, কারণ এইখানে বাচ্চাদের কিড জোন আছে, তার সাথে নামাজের জায়গা আছে। আর এইখানে কিন্তু এইখানে হচ্ছে বাচ্চাদের কিড জোন একটা ইটার রাখছে, ভয় লাগে। আপনারা যে কোনো কারণে এই কনফারেন্স রুমটি ভাড়া নিতে পারেন। এইখানে কিন্তু রুফটপের ব্যবস্থা আছে, যেটা কিনা গাজীপুরে ফার্স্ট টাইম দেখলাম যে একটা রেস্টুরেন্টে সকল ব্যবস্থা। এইখানে কিন্তু আপনারা বাঙালি খাবার সাথে সাথে হচ্ছে ইন্ডিয়ান সকল খাবার পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে গাজীপুর গার্ডেনিয়ার লবি। প্রিন্ট টু উইন আছে। আমরা এখন মেইন খাবারে চলে যাব। বুঝলাম না, আমি অর্ডার করছি 4টা খাবার, এখন 3টা আসছে, আরেকটার জন্য বসে আছি। এটা আসবে দেন খাবো, তাদের কোনো রেসপন্স নাই, উপরে আসতেছে না কেউ, কোনো কিছু না। সিরিয়াসলি আই এম হতাশ। আমি গাজীপুর গার্ডেনিয়া থেকে এই সকল খাবার অর্ডার করছিলাম। তো এখানে হচ্ছে কিমা তেহারি, আর তার সাথে হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব নিছি, তান্দুরি চিকেন, আর তার সাথে হচ্ছে বিফ বটি কাবাব। তো একটা একটা করে ফুড রিভিউ করব আর আপনাদের সাথে এটাই শেয়ার করব। সো ফার্স্টে আমি কিমা তেহারি থেকে শুরু করব। আর এইটার প্রাইস 250 টাকা। 250 টাকায় আপনারা এই কোয়ান্টিটির তেহারি পাবেন, দেন 2টা শসা। আপনাদের কোয়ান্টিটিটা একটু ভালো মতো দেখাই। এই দেখেন, এই হচ্ছে ওনাদের কিমা তেহারির কোয়ান্টিটি। আর এটার মাংসগুলা দেখাই পিস। ফার্স্টে কয়টা থাকে এটা আমি দেখি। 250 টাকায় 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই হচ্ছে টোটাল কিমা তেহারিতে 7 পিস মাংস পাবেন আপনি। আর এটার কোয়ান্টিটি আমার কাছে মনে হয় 250 টাকা অনেক বেশি হয়ে যায়। বিসমিল্লাহ। আমার কাছে মনে হলো তেহারির সাথে আসলে লেবু না থাকলে মজাই লাগে না, বাট তেহারির টেস্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। প্রাইসটা একটু বেশি। তান্দুরি চিকেন, এইটার প্রাইস হচ্ছে 380 টাকা। তো 380 টাকা আমার মনে হয় কি এই হচ্ছে চিকেনের সাথে একটু সস দিলে ভালো হইতো। জানি না ওনারা দেয় কিনা, বাট আমাকে দেয়নি। একটা নান পাবেন, এখানে গ্রেভিও দেয় নাই, জাস্ট চিকেনটা দিচ্ছে। এখন ট্রাই করে দেখি এটার টেস্ট কেমন। সত্যি কথা বলতে কি এটার টেস্ট অনেক ভালো, বাট এটার সাথে যদি হচ্ছে একটু সালাদ থাকতো, একটু লিকুইড টাইপ, তাহলে দেখা যায় কি গিলা যেত ভালো মতো। বেশি শুকনা খাবার হয়ে যায়, তো এটার জন্য হচ্ছে একটু কেমন জানি লাগতেছে। বাট আমি বলবো যদি আমার ভিডিওটা দেখেন সেই ক্ষেত্রে হচ্ছে চিকেন তান্দুরির সাথে একটু সালাদ দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আর যেহেতু এটার প্রাইস 380 টাকা, তো এটার সাথে হচ্ছে আমরা একটা সালাদ রিজার্ভ করি। এখন আমি ট্রাই করবো চিকেন হারিয়ালি কাবাব। আপনারা নরমালি একটা নান পাবেন আর 4 পিস চিকেন পাবেন। তারা সেম কাজটা করছে, এখানে সালাদের বদল শুধু হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, মানে একটা পেঁয়াজ কিউব কিউব করে কাটছে, দাম দিচ্ছে, বা একটু সস দিত বা একটু সালাদ দিত, খাবারটা আমার মনে হয় ভালো হতো। অনেকক্ষণ হয়েছে আমি রাখার জন্য একটু হার্ড হয়ে গেছে। বাট এখন হচ্ছে একটু খালি খালি আমি চিকেনটা ট্রাই করি হারিয়ালির মতো পাই কিনা। হারিয়ালিটা একবারে শুকায় গেছে। এটার সাথে একটু গ্রেভি থাকলে আমার মনে হয় অনেক ভালো লাগতো, বাট গ্রেভি যেহেতু নাই আমার কাছে এতটা ভালো লাগতেছে না, কারণ আমি তো চাবাইতে পারতেছি না, ভিতরে কেমন ফোমি ফোমি ভাইব আসতেছে। এইখানে নিয়েছি বিফ বটি কাবাব। আর বিফ বটি কাবাবের প্রাইস হচ্ছে 499 টাকা। 499 টাকা। তো এখানেও আপনারা একটা নান পাবেন, তার সাথে হচ্ছে 5 পিস মাংস পাবেন, মানে বিফ পাবেন 5 পিস, তাও হচ্ছে এই কোয়ান্টিটি, মানে এই সাইজে পাবেন। আরে আচ্ছা, এটা আমি হাতে ভাঙতে পারতেছি না, তো দাঁতে ভাঙিয়ে দেখি। বটি কাবাবের টেস্ট ভালো, বাট অনেক হার্ড হওয়ার কারণে চাবানো যায় না। আর এইখানে বলবো আপনার একটা সালাদের ব্যবস্থা করেন। যদি আপনি হচ্ছে নরমালি নান দিয়ে এইটা খান, তাহলে কি কোনো টেস্ট পাবেন বলেন? 499 টাকা, মানে 500 টাকা আপনি দিবেন। তো সেই ক্ষেত্রে তো আমার মনে হয় যে একটু মশলা দেওয়া উচিত, এইগুলো দেওয়া উচিত, তাই না? এমনি তো আসলে খাওয়া যায় না। এখন আমি এমন একটা কথা বলতে যাচ্ছি, যারা হার্টের রোগী আছেন তারা একটু সরে যান, আর যারা সুস্থ মানুষ আছেন তারা একটু বসে পড়ুন। ঠেলাঠেলি করবেন না। গাজীপুর গার্ডেনিয়া রেস্টুরেন্ট, এটার
ইন্টেরিয়র এন্ড এনভায়রনমেন্ট মাশাআল্লাহ অনেক ভালো, দেন লাইটিং সিস্টেম তো আরো ভালো। সো এখন শুনেন হার্ডের রুগীদের কেন আমি সাইড করে রাখলাম, কারণ এইখানকার প্রাইসের কথা শোনার পর হয়তো বা তারা হার্ডেরা করতে পারে, তার জন্য বলছি। কারণ এইখানকার প্রাইস এত বেশি মনে হয়েছে আমার কাছে, নর্মালি আমি যে খাবারগুলো নিচ্ছি এগুলোর প্রাইস এত বেশি মনে হয়েছে, আমার কাছে লাগতেছে কি এইখানকার যে ওনারা ডেকোরেশন দেন লাইটিং এর ব্যবস্থা করছে এটা চার্জ অনেকটা খাবার থেকে কাইটা নিচ্ছে, এটা মনে হয়েছে। তাই আমি বললাম যে সবাই একটু সাইড হবেন, বাট কেউ ব্যাড কমেন্ট করেন না। এতদিনে তো একটু ব্যাড রিভিউ পাইছেন তাই না, বাট আমি ব্যাড রিভিউ দেই নাই, আসলে আমি ব্যাড রিভিউ দেই নাই। খাবার ভালো ছিল, সালাদ ছিল না। গাজীপুর গার্ডেনিয়াতে ফুড কোর্ট বুকিং চলছে, যারা নিতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করতে পারেন তাদের অথরিটির সাথে। এখানে 100+ গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। এই ফুড কোর্টটি গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডের 6 মিনিটের দূরত্বে ব্রাক অফিসের ঠিক পাশেই গাজীপুর গার্ডেনিয়া ফুড কোর্টটি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।